শিক্ষার্থী বন্ধুরা জোরে করতালি হয়ে যাক আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি স্যারের জন্য। এবার আমি বিএসবি ফাউন্ডেশন এবং ক্যামব্রিজ এডুকেশন গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ জানাবো আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে নিয়ে মঞ্চে আসবার জন্য। এই বিশাল হৃদয় মানুষটির প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমরা তার হাতে সম্মাননা স্মারক তুলে দিতে আমরা নিজেরাই সম্মানিত বোধ করছি। শুরুতেই ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে আমাদের সম্মানিত মন্ত্রী মহোদয়কে। জোরে করতালি হয়ে যাক। এবারে উত্তরীয় পরিয়ে আজকের এই সুন্দর আয়োজনে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে। সবাইকে অনুরোধ জানাচ্ছি জোরে করতালি দেবার জন্য। এবারে সম্মাননা স্মারক তুলে দেওয়া হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের হাতে বিএসবি ফাউন্ডেশন এবং ক্যামব্রিজ এডুকেশন গ্রুপের পক্ষ থেকে। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবারে অনুরোধ জানাচ্ছি স্যারকে আজকের এই আয়োজনে স্যারের মূল্যবান বক্তব্য প্রদান করবার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? all brilliant, best and brightest আমার সামনে। A galaxy of talents of Bangladesh, mathematics Olympiade আমরা দক্ষিণ এশিয়ার সেরা। আমাদের মেধার লেটেস্ট সাক্ষ্য আমরা সাউথ এশিয়ায় প্রথম, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা সব আমাদের পেছনে। আমরা পৃথিবীর সর্বোচ্চ 7টি পর্বত শৃঙ্গ আমরা জয় করেছি। আমাদের এখানে আগামী দিনের সম্ভাবনাময় অনেক ওয়াসপিয়া নাজনি 7টি শৃঙ্গ যে জয় করেছে, বারে বারে প্রত্যেকটি ফরম্যাটে বিশ্বের অলরাউন্ডার সেরা ক্রিকেটার আমাদের সাকিবুল হাসান। আমরা পিছিয়ে নেই, এগিয়ে চলছে বাংলাদেশ। রক্ত দিয়ে আমরা আমাদের মাতৃভূমিকে স্বাধীন করেছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে ৭১। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে বাংলাদেশ। তিতুমিরের বাংলা, ক্ষুদিরামের বাংলা, মাস্টারদার সূর্য সেনের বাংলা, প্রীতিলতার বাংলা, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর বাংলা, ফকির মজদু শাহের বাংলা, ফকির মুসা শাহের বাংলা, বিদ্রোহী কবি নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা ও রবীন্দ্রনাথের সোনার বাংলা, বঙ্গবন্ধুর বাংলাদেশ, মাওলানা ভাসানীর বাংলা, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বাংলাদেশ।
আমাদের দেশকে নিয়ে আমরা গর্ব করি, কি করি না? আমাদের দেশকে নিয়ে আমরা গর্ব করি। ভাঙ্গা গড়া আছে, উত্থান পতন আছে, টানাপোড়েন আছে। কারণ জীবন হচ্ছে চ্যালেঞ্জ, জীবন হচ্ছে একটা স্ট্রাগলের নাম। জীবনের কোনো চ্যালেঞ্জ অনতিক্রম্য নয়, সব চ্যালেঞ্জই অতিক্রম করা যায়। We enjoy the challenges of life. We love the impossible. আমরা অসম্ভবকে ভালোবাসি। আমরা পারি। আমাদের সব সময় এই ফার্মনেস আমাদের মধ্যে থাকতে হবে, ডিটারমিনেশন। ইয়েস, উই ক্যান। আমরাও পারি। তার প্রমাণ কি নেই? আমরা পারি। আজকে বিশ্বে তার প্রমাণ আমরা রাখছি, পদে পদে, পলে পলে। আমি আজকে এই অনিন্দ সুন্দর আনন্দমুখর অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লাগছে। বাশার সাহেবকে ধন্যবাদ, চেয়ারম্যান ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ। খুব ম্যাথডিক্যালি এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে, সিনক্রোনাইজড ওয়েতে এবং মেটিকিউলাসলি অর্গানাইজড একটা তারুণ্যের মেলা। থ্যাংক ইউ ভেরি মাচ। এটাই চাই, এরকম একটা ডিসিপ্লিন আয়োজন আজকাল শিক্ষা প্রতিষ্ঠানে তেমন একটা চোখে পড়ে না। সেদিক থেকে এটা একটা এক্সেপশনাল আয়োজন। আমি আবারও আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আই এম অ্যান অর্ডিনারি ম্যান। আমি নিজেকে কখনো এক্সট্রা অর্ডিনারি ভাবি না। আমার কাজে, আমার কর্মে আমি মাটির কাছে থাকি, আমি মানুষের কাছে থাকি, আমি মানুষের লোক, আমি আপনাদের লোক। আমি মানুষের লোক হতে চাই। একজন রাজনীতিকের জীবনে মানুষের ভালোবাসার চেয়ে বড় অ্যাসেট আর কিছুই হতে পারে না। সেটা অর্জন করতে হবে কাজ দিয়ে, আচরণ দিয়ে, আমার যোগ্যতা দিয়ে, আমার মেধা দিয়ে, আমার শ্রম দিয়ে, আমার কমিটমেন্ট দিয়ে। অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি সেটাই বিশ্বাস করি। আর আমি প্রায়শই দেখি কোনো অনুষ্ঠানে গেলে আয়োজকরা বলে থাকেন যে তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, কষ্ট করে এসেছেন, তার বেশি সময় নেওয়া যাবে না। আমি এ ধরনের বক্তব্যে আমার আপত্তি আছে। মন্ত্রী যদি ব্যস্তই থাকেন তাহলে তিনি এ সময় দিলেন কেন? সময় যখন দিয়েছেন তখন ওই ব্যস্ত মন্ত্রী বলা যাবে না। সময় যখন দিয়েছেন তখন তাকে এখানকার আয়োজনের যেটা ডিসিপ্লিন, আয়োজনের সাথে অসঙ্গতিপূর্ণ কোনো আচরণ মন্ত্রী যত প্রভাবশালী লোকই হন না কেন তিনি তা করতে পারেন না। তাকে নিয়ম মেনে চলতে হবে। মন্ত্রী নিয়ম ভঙ্গ করলে মন্ত্রী হয় না। সাধারণ মানুষ রাস্তায় রাইট ওয়েতে চলবে, আর মন্ত্রী হলে রং ওয়েতে চলবে, উল্টো পথে যাবে। এটা হবে না, এটা হয় না। সাধারণ মানুষ
আইন মানবে, মন্ত্রী আইন না মেনে রং সাইডে গাড়ি চালাবে, এটা হয় না। আমাদের দেশে আজকে রাস্তা যানজট কারণ নয়, আমাদের দেশে দুর্ঘটনা শুধু রাস্তার ইঞ্জিনিয়ারিং প্রবলেমের জন্য নয়, আমাদের দেশে প্রবলেম হচ্ছে আমাদের মন মানসিকতা। আমরা যারা গাড়ি চালাই স্টিয়ারিং হাতে পেলেই পথের রাজা, সামনে কে আছে, পাশে কে আছে, কি নিয়ম কেউই মানতে চায় না। আইন না মানার যে প্রবণতা, এখান থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে যানজট, দুর্ঘটনা এসব হয়ে থাকে। আজকে আমাদের দেশে গাড়ির স্টিয়ারিং হাতে নিয়ে পথের রাজা, চালক যদি পথের রাজা হয়ে যায় তখন সেখানে অ্যাক্সিডেন্ট হবেই, সেখানে যানজট সৃষ্টি হবেই। আমি ক্যামব্রিয়ানের বাশার সাহেবকে অনেকবার বলেছিলাম আমাকে একটু পথের শৃঙ্খলাটা, পরিবহন এবং রাস্তার শৃঙ্খলা রাখতে একটু সাহায্য করবেন। আপনার কলেজের ছাত্রদের দিয়ে ভলান্টিয়ার নিয়োগ করতে পারলে আমার মনে হয় রাস্তা ঢাকা শহরে আমরা কিছুটা স্বস্তি খুঁজে পাব। আমি আশা করি আমাকে এ ব্যাপারে সাহায্য করবেন। এখন বেপরোয়া ড্রাইভাররা অ্যাক্সিডেন্ট ঘটায়, আমাদের দেশে বেপরোয়া রাজনীতিকরাও অ্যাক্সিডেন্ট ঘটায়। যে ড্রাইভারের মতো রাজনীতিকরাও যদি বেপরোয়া হয়, তাদের মুখের বিষ যখন বিষাক্ত হয়ে যায়, তাদের কথা যখন ফরমালিনের মতো বিষ বের হয়, তখন রাজনীতির প্রতি কারো আস্থা থাকে না, সাধারণের আস্থা কমে যায়। কাজী আমি আজকে তোমাদেরকে বলবো, তোমরা যারা মেধাবী, মনে রাখবে তুমি মেধাবী, তুমি রাজনীতিতে আসবে না, তাহলে মেধাশূন্য রাজনীতি কি মেধাশূন্য হয়ে যাবে? তোমার মধ্যে সততা আছে, তুমি মঞ্চে আসবে না, তাহলে কি অসৎ লোকেরাই দেশ চালাবে? তোমার মধ্যে যোগ্যতার উপাদান আছে, তুমি রাজনীতিতে আসবে না, তাহলে রাজনীতির মঞ্চে এমপি হবে কারা, মন্ত্রী হবে কারা? ভালো লোকেরা যদি না আসে তাহলে খারাপ লোকেরা এমপি হবে, মন্ত্রী হবে, দেশ চালাবে। দেশটা কি ভালো চলবে? আমি এটা সবার বিবেকের কাছে প্রশ্ন রাখছি। আমি বলছি না সবাইকে রাজনীতি করতে হবে, আমি শুধু বলবো মেধাবীদের, যোগ্য লোকদের, সৎ লোকদের, চরিত্রবান লোকদের রাজনীতিতে আসতে হবে। তা না হলে রাজনীতিটা অসৎ লোক, খারাপ লোক, চরিত্রহীনদের হাতে চলে যাবে, এতে দেশের 12টা বেজে যাবে। আমি যা বললাম, আমি আশা করি তোমাদের কানের সদর থেকে কথাগুলো চেতনার অন্দরে প্রবেশ করবে, তাহলে তোমরাও উপকৃত হবে, বাংলাদেশটাও উপকৃত হবে। মনে থাকবে, আমি বেশি কথা বলবো না। আজকে তোমাদেরকে যে সম্বর্ধনা দেয়া হচ্ছে, এ ধরনের আয়োজন আমাদের দেশে হয়, কিন্তু এরকম সুশৃঙ্খলভাবে হয় না। এই পরিবেশটা আমাকে মুগ্ধ করেছে, এই পরিবেশটা আমাকে মুগ্ধ করেছে। এগিয়ে যাবে,
জীবনের চ্যালেঞ্জ অতিক্রম করে এগিয়ে যাবে। মনে রাখবে চ্যালেঞ্জ কি? যে আকাশে মেঘ নেই সেটা আকাশ নয়, যে সাগরে গর্জন নেই সেটা সাগর নয়, যে নদীতে ঢেউ নেই সেটা নদী নয়। ঢেউ ছাড়া নদী, নিস্তরঙ্গ নদী, এখানে কোনো চ্যালেঞ্জ নেই। ঢেউ ভেঙে এগিয়ে চলার অপর নাম হচ্ছে জীবন। এটাই লাইফ। তোমরা এখানে কেন এসেছো? শিক্ষা প্রতিষ্ঠানে কেন এসেছো? টু মেক এ লাইফ or to make a living? To make a living or to make a life? You have to make a life. আমি পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা চাই না। লেখাপড়া নেই, পরীক্ষা এলে চাতকের মতো চেয়ে থাকা কখন প্রশ্নপত্র লিক হবে। পরীক্ষা কেন্দ্রিক এই ভুয়া শিক্ষা ব্যবস্থার কোনো প্রয়োজন নেই। শিক্ষা চাই যে শিক্ষা জীবন তৈরি করবে। মানসম্মত শিক্ষা চাই, পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা নয়। মনে থাকবে? আমার কথাগুলো মনে থাকবে? আমি চাই তোমরা আমার চেয়েও বড় হও। স্টুডেন্ট ক্যারিয়ার আমারও খারাপ ছিল না। লেখাপড়া করতে চাইলে রাজনীতি বাধা হয়ে দাঁড়ায়, এটা আমার জীবনে প্রতিফলিত হয়নি। আমি রেজাল্টও ভালো করেছি, লেখাপড়াও করেছি, আবার রাজনীতিও করেছি, বই লিখেছি, লেখালেখি করেছি, এখনো আমি করি, এখনো ফেসবুক করি, এখনো টুইটার করি। পার্টির দায়িত্ব, পদ্মা সেতুতে ছুটে যাই, মেট্রো রেলের নির্মাণ কাজে ছুটে যাই, বাস র্যাপিড ট্রানজিটের কনস্ট্রাকশন ওয়ার্ক দেখতে যাই, 4 লেনের কাজ হচ্ছে দেখতে যাই, খারাপ রাস্তাকে মেরামত করতে যাই। এর মধ্যেও আমি গাড়িতে বসেও কিছু ম্যাগাজিন দেখি, ইকোনমিস্ট, টাইমের মতো ম্যাগাজিন, ওয়ার্ল্ডের বেস্ট সেলার বইগুলো আমার কাছে আসে, আমি কালেক্ট করি, সুযোগ পেলেই একটু পড়ি, সুযোগ পেলেই একটু পড়ি। আজকে পড়াশোনার কোনো বিকল্প নেই। রাজনীতি করতে হলো পড়াশোনা লাগবে। লেটেস্ট ইনফরমেশন যার কাছে আছে সেই হচ্ছে মেধাবী। আজকের ওয়ার্ল্ড ইভেন্টস আর চেঞ্জিং ভেরি ফাস্ট। তুমি লেটেস্ট ইনফরমেশন না জানলে তুমি কখনো মেধাবী হতে পারবে না। মেধাবী শুধু বই পড়লে হওয়া যায় না, লেটেস্ট ইনফরমেশন জানতে হবে। ফেসবুক ক্রিয়েটস অ্যান্ড ডিস্ট্রিবিউটস ইনফরমেশন। এখানে সব কিছু অবসিনিটি নয়, সব কিছু খারাপ নয়। আমি অনেক ইনফরমেশন ফেসবুক থেকে পাই, টুইটার থেকে পাই, এবং এগুলো ডিস্ট্রিবিউট করার মধ্য দিয়ে এ সোশ্যাল নেটওয়ার্ক ইটস এ লিটল গোল্ডমাইন। খারাপ দিকটা অ্যাভয়েড করলেই হয়, ভালো দিকটা গ্রহণ করলেই হয়। সেটা আমাদের বুঝতে হবে এবং সেভাবে জীবনটাকে আমাদের গড়ে নিতে হবে ডিসিপ্লিনড ওয়েতে। আমি একটা কথা তোমাদের বলি, ভোর 5টা থেকে 6টায় যারা ঘুম থেকে জেগে উঠে
তারা জীবনে কোনোদিন ব্যর্থ হবে না, তারা কখনো ফেলড হবে না, তারা এগিয়ে যাবে। তাদের সামনে যত বাধাই আসে। আমি 5:30টায় ঘুম থেকে উঠি, 8:30টার মধ্যে অফিসে চলে যাই, অফিস যাত্রা করি। হাঁটতে হাঁটতে সারা দেশে ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলি, পার্টির লোকদের সাথে কথা বলি, মর্নিং ওয়াকের সময় অনেক কাজ কমে যায়। আমি সকাল 11টার পর, সত্যিই বলছি, আমাকে ব্যস্ত বলে সবাই, আমি কোনো কাজ খুঁজে পাইনি। কারণ তার আগের 5 ঘন্টার সময় আমি কাজে লাগিয়েছি। কাজে আমি সবাইকে বলবো, 11টা যথেষ্ট। রাত 11টায় ঘুমিয়ে পড়বে, সকাল 5:30 ঘুম থেকে জেগে উঠবে, 6.5 ঘন্টা যথেষ্ট। এর চেয়ে বেশি ঘুমের কি প্রয়োজন আছে? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে। কিন্তু APJ আব্দুল কালাম বলেছেন ভিন্ন কথা। তুমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবে না, স্বপ্ন তোমাকে ঘুমোতে দেবে না। সেটি হলো স্বপ্ন। স্বপ্নটা ঘুমিয়ে স্বপ্ন দেখা না, স্বপ্নটা হলো তুমি যে স্বপ্ন তোমাকে ঘুমোতে দেবে না, এটাই হচ্ছে স্বপ্ন। একটা ড্রিম যদি ভেঙে যায়, you will have to weave a new dream. If a dream is torn apart, you will have to weave a new dream. তারপর স্বপ্ন দেখতে হবে। হতাশ হলে চলবে না। অনেকে হতাশায় আত্মহত্যা করে। কেন এই কাজ করবে? কাওয়ার্ডলি অ্যাক্ট। এটা কেন করবে? জীবন তো সামনে যাবে। দেয়ালে পিঠ থেকে গেছে, সেখানেই জীবন শেষ? নো, ইউ হ্যাভ টু গো এহেড। তোমাকে সামনের দিকে পা বাড়াতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে জীবন। আমি আজ অত্যন্ত ক্ষোভ এবং বেদনার সঙ্গে তোমাদের সামনে একটা সত্য উচ্চারণ করতে চাই। সেই সত্যটা হচ্ছে, আমাদের দেশ আজকে তরুণ সমাজের একটা উল্লেখযোগ্য অংশ মাদকাসক্ত হয়ে পড়ছে, ড্রাগ অ্যাডিক্ট হয়ে পড়ছে। সারা দেশে নীরব সুনামির মতো, সাইলেন্ট সুনামির মতো ইয়াবা গ্রাস করে ফেলেছে বাংলাদেশকে। ইয়াবাকে না বলতে হবে, ইয়াবাকে না বলতে হবে। আমি তোমাদের কাছে আজ তরুণ সমাজের কাছে আমার আহ্বান, রাজনীতি করব, প্রতিপক্ষকে গালিগালাজ করব, কটূক্তি করব, কিন্তু আজকে দেশের রাজনীতির বাইরেও সামাজিক অনেক বিষয় আছে। আজকে ইয়াবার ক্ষতিকর প্রভাব, যেটা নীরব নিঃশব্দ সুনামির মতো সারা দেশ ছড়িয়ে পড়ছে, তরুণ সমাজের একটা অংশকে ধ্বংস করে দিচ্ছে। আমি আমার আগামী দিনের সে তরুণ যারা আছেন এখানে, আগামীর সেই প্রতিশ্রুতিশীল নাগরিকদের কাছে আহ্বান করব, প্লিজ মাদককে
না বলো, প্লিজ ইয়াবাকে না বলো, জঙ্গিবাদকে না বলো। আজকে জঙ্গিবাদ আমাদের দেশে মাঝে মাঝে আতঙ্কের এমন এক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করে, আমরা কেউই আমাদের জীবন এই জঙ্গিবাদের যে প্ররোচনা, যে প্রলোভন তরুণ সমাজকে আজকে নানা ছলে বলে কৌশলে জঙ্গিবাদ আজকে ক্ষতি করছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানের অনেক তরুণ আজকে ঝুঁকছে, মিসিং হয়ে যাচ্ছে। আমি অভিভাবক যারা আছেন, সম্মানিত শিক্ষকগণ আছেন, আমি অনুরোধ করব এই বিষয়টি আপনাদেরকে সতর্কভাবে মনোযোগ দিতে হবে। আগে তো দেশ বাঁচাবো, তরুণ সমাজই হচ্ছে আগামী দিনের বাংলাদেশ। তরুণ সমাজকে না বাঁচানো গেলে বাংলাদেশ বাঁচবে না, এটাই হলো সত্য। আমরা জীবনের পড়ন্ত বেলা, তোমরা হলো সকালের সুবর্ণ সকালের আলো ঝলমল সকাল, তোমাদের উপরই নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশ। আমি তাই তোমাদেরকে আগামী দিনে দেশ পরিচালনার জন্য সব দিক থেকে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানাবো। মেধায়, যোগ্যতায় তোমরাই হবে আগামী দিনের সুনাগরিক, আগামী দিনের সুযোগ্য নেতা। বাংলাদেশের এই তরুণ সমাজ থেকেই গড়ে উঠবে। ঠিক আছে, আমি আবারও তোমাদেরকে আমাদের প্রধানমন্ত্রী, আমি তাকে জানিয়েছি আমি অনুষ্ঠানে এসে আসব। তিনি আমাকে বলেছেন তোমাদেরকে তার পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানাতে, অভিনন্দন। আমি তোমাদেরকে আমার নিজের পক্ষ থেকেও লাল গোলাপ শুভেচ্ছা, রজনীগন্ধা ভালোবাসা জানাচ্ছি। এরপরে তোমরা ইউনিভার্সিটিতে ভর্তি হবে, এই তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আরও উচ্চতর ডিগ্রি নেবে। বিদেশ যাবে কতজন দেখি, হাত তোলো তো। থ্যাংক ইউ। পড়াশোনার জন্য বিদেশ যাবে, ফর হায়ার স্টাডিজ। ভালো। পরিশেষে আমি মার্কিন সিভিল রাইটস মুভমেন্টের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি উদ্ধৃতি দিয়ে আমার বক্তব্য শেষ করব। Darkness cannot drive out darkness. Only light can do that. Darkness cannot drive out darkness. Only light can do that. অন্ধকার দিয়ে অন্ধকার দূর করা যায় না, অন্ধকার দূর করতে হবে আলো দিয়ে। Hate cannot drive out hate. Only love can do that. হিংসা দিয়ে হিংসা দূর করা যায় না, হিংসা দূর করতে হবে ভালোবাসা দিয়ে। মনে থাকবে কথাগুলো। আমি প্রায়শ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমি বলে থাকি, এত সুদূর প্রসারী একটা
প্রয়োজনীয় কথা, যেটা আমাদের জীবনে প্রতিফলিত হোক, এটাই আমি চাই, এটাই কামনা করি। আবার যদি ইচ্ছে করে আবার আসি ফিরে দুঃখ সুখের ঢেউ খেলানো ক্যাম্ব্রিয়ানের এ তারুণ্যের তীরে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। স্যার একটু মঞ্চে থাকার জন্য অনুরোধ করছি। আজকের এই যে শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছে, তারা ভালো ফলাফল অর্জন করে এসেছে এবং তাদের সকলের জন্য মেডেল এবং সার্টিফিকেটের ব্যবস্থা রয়েছে। কিন্তু আমরা যদি সবাইকে মঞ্চে নিয়ে আসতে পারতাম সত্যি আমাদের ভালো লাগতো, কিন্তু তাদের প্রতিনিধি হিসেবে অল্প কয়েকজনকে আমরা মঞ্চে রেখে নিয়ে আসছি। একই সাথে মঞ্চে উঠে আসার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের সচিব মহোদয়কে, রাষ্ট্রপতি কার্যালয়ের সম্মানিত সচিব মহোদয় সম্পদ বড়ুয়া স্যার, সেই সাথে সিআইডি প্রধান শেখ হেমায়েত হোসেন স্যার এবং শাহিন রাজা স্যার এবং সাইয়েদ হোসেন স্যার, যিনি প্ল্যানিংয়ের সচিব মহোদয়, প্ল্যানিংয়ের পরিচালক, স্যারকে মঞ্চে উঠে আসার জন্য অনুরোধ করছি। স্যার আরবি, তুমি ক্রেস্ট এবং মেডেল এবং সার্টিফিকেটগুলো সাথে নিয়ে আসবে। স্যার আরবি।